শেখ হাসিনা ফেরাউনের উত্তরসূরি, ফেরাউনের বংশধর। ফেরাউনের যে চরিত্র, শেখ হাসিনা এবং তার দলের লোকজনদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের মানুষকে পৃথিবীর ইতিহাসে এরকম নজিরবিহীন ঘটনা, যারা নিজেদেরকে নির্বাচিত করে দাবি করত, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যে একটি নির্বাচিত সরকার এভাবে নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র ছাত্র, যুবক, নারী, শিশুদেরকে এইভাবে আপনার মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করছে এবং তার ক্ষমতায় থাকার জন্য সর্বশেষ শক্তি পর্যন্ত সে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত গুলি বর্ষণ করেছে। কি ঠিক কথাগুলো? এইরকম একটি ভয়ানক অবস্থার মধ্য থেকে যখন সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় লক্ষ লক্ষ মানুষ যখন রাস্তায় এই গুলি, এই গ্রেনেড, এই সাউন্ড বক্স, এই সমস্ত কিছু উপেক্ষা করে, আপনারা টেলিভিশনে দেখেছেন লক্ষ লক্ষ মানুষ যখন রাস্তায় নেমেছে, তখন হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। ঠিক না? হাসিনা এমপি, মন্ত্রী যারা অপরাধের সাথে জড়িত ছিল, পুলিশের প্রধান, র্যাবের প্রধান সহ যারা এই অপরাধগুলোর সাথে জড়িত ছিল, অনেক পুলিশ কর্মকর্তা সকলেই পালিয়ে গেছে। কি ঠিক আমি বলছি? সেই দিন যদি হাসিনাকে আপনারা টেলিভিশনে দেখেছেন গণভবনে কিভাবে মানুষ ঢুকে পড়েছে তার বাড়ির ভিতরে, ঠিক না? প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিভাবে মানুষ ঢুকে পড়েছে, যদি আমরা অল্প কিছুক্ষণ দেরি করতো শেখ হাসিনা পালিয়ে যেতে, শেখ হাসিনার লাশ খুঁজে পাওয়া যেত বাংলাদেশে। শেখ হাসিনা পালিয়ে গিয়ে হয়তো সে বেঁচেছে, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যে আওয়ামী লীগের কবর রচনা করে গেছে। আওয়ামী লীগ হারিয়ে গেছে। আওয়ামী লীগ এখন তাদের এই কালিমামুক্ত লেপ মুখ দিয়ে জনতার সামনে আসতে পারছে না, আসতে পারবেও না। কে ঠিক আমি বলছি? এই 15 বছর বাংলাদেশের গণতন্ত্রের তারা হত্যা করেছে, এই 15 বছর দেশের অর্থনীতিকে হত্যা করেছে, এদেশে 15 বছর মানুষকে গুম করেছে, 15 বছর মানুষকে বিনা বিচারে হত্যা করেছে, 15 বছর দেশের মিথ্যা নিরীহ মানুষকে অন্যায় মামলা দিয়ে তাদেরকে দিনের পর দিন, বছরের পর বছর হয়রানি করেছে। কে ঠিক আমি বলছি না? এই অপরাধের শাস্তি আমরা চাই। বাংলাদেশের জনগণ একাত্তরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, নতুন পতাকা উড্ডীন করেছিল, আর এই 2024 সালে বাংলাদেশের মানুষ অকাতরে জীবন দিয়ে বাংলাদেশের এই ফেরাউনদেরকে, এই ফেরাউনদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং আজকে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এক নম্বর দাবি যে শুধু শেখ হাসিনা বিচার করলে হবে না, শেখ হাসিনা মন্ত্রীদেরকে গ্রেফতার করে বিচার করলে হবে না। এই 15 বছর শেখ হাসিনা যারা হাওলার বিভোগ করেছে, প্রশাসনের মধ্যে থেকে যারা দেশের আইন কানুন উপেক্ষা করে বিনা ভোটে রাজনীতি নির্বাচন করেছে, যারা বাংলাদেশের মানুষকে গুম, খুন, অপহরণ করেছে, এদের আমরা বিচার চাই।